হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় সেটাই আজকে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু অলরেডি জানি যে বাংলাদেশে কয়টি মাস আছে? 12টি মাস আছে এবং 6টি ঋতু আছে। তাহলে বাংলাদেশে কয়টি মাস আছে? 12টি মাস আছে এবং 6টি ঋতু আছে। তো আজকের কোশ্চেন হলো আমাদের যে এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে যে 6টা ঋতু, তাহলে 12কে আমরা যদি 6 দিয়ে ভাগ দিই, আমাদের প্রত্যেকটা ঋতুতে 2টা করে মাস পড়ে। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু গঠিত সেটাই আজকের কোশ্চেন। ওকে, তো আমরা একটু আলোচনা করছি। বৈশাখ জ্যৈষ্ঠ হলো কি আমাদের গ্রীষ্মকাল। তাহলে বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এরপরে কি আছে? আষাঢ় ও শ্রাবণ, এই দুইটা মিলে কি হলো? বর্ষাকাল। এরপরে কি? ভাদ্র এবং আশ্বিন মিলে শরৎকাল। কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তকাল। পৌষ এবং মাঘ মাস নিয়ে শীতকাল। সর্বশেষ কি আছে? ফাল্গুন এবং চৈত্র মিলে বসন্তকাল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।